বিসমিল্লাহির রহমানির রহিম। আরও বর্ণিত আছে যে যদি কেউ মহরমের প্রথম রাতে 4 রাকাত নফল নামাজ এই নিয়মে আদায় করে যে ইহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পাঠ করে এবং নামাজ শেষে নিম্নে তাসবিহ 3 বার পাঠ করে, তবে আল্লাহ পাক তাকে অশেষ সওয়াব দান করবে। তাসবিহ হলো উচ্চারণ সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাকাতি ওয়া রুহু। মহরম মাসে, বিশেষ করে এই মাসের 10 তারিখ আশুরার দিন অত্যন্ত ফজিলত ও বরকতময় দিন। সুতরাং এই দিন সকলেরই ইবাদত বন্দেগী করা উচিত। এই দিনে অনেক বিখ্যাত ঘটনা সংঘটিত হয়েছে এবং হবে। নিচে ইহার সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হলো। 1 নম্বর, আশুরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লাহে মাহফুজ ও যাবতীয় সৃষ্ট জীবের রুহু পয়দা করেছেন। 2 নম্বর, সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনে সৃষ্টি করা হয়েছে। 3 নম্বর, মানব জাতির আদি পিতা হজরত আদম রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এই তারিখেই পয়দা করেছিলেন। এই তারিখে বেহেশতে দাখিল করেছিলেন এবং এই দিনে আল্লাহ পাক তার তওবা কবুল করেছিলেন। 4 নম্বর, বেহেশত হতে পৃথিবীর অবতরণের পর নিজের গুনাহ ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে আল্লাহ পাক হজরত ইদ্রিসকে বেহেশতে নিয়ে গিয়েছিলেন। 5 নম্বর, এই দিনই হজরত নূহ তার অল্প সংখ্যক ঈমানদার উম্মতগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়ে কিস্তিতে সওয়ার হয়েছিলেন এবং তুফান হতে মুক্তি লাভ করেছিলেন। 6 নম্বর, এই দিন আল্লাহ পাক হজরত ইব্রাহিমকে পয়দা করেছিলেন ও এই দিনে তিনি নমরুদের অগ্নিকুণ্ড হতে নাজাত পেয়েছিলেন। এই দিনে হজরত মুসা তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন এবং তাওরাত কিতাব লাভ করেছিলেন। এই দিনই পাপাত্তা ফেরাউন নিজের দলবল সহ মুসা রাদিয়াল্লাহু তাআলা এর পশ্চাদাপন করে গিয়ে কুলজুম নদীতে ডুবে ধ্বংস হয়েছিলেন। হজরত আইয়ুব এই দিনে রোগ হতে মুক্তি লাভ ধন সম্পদ ফিরে পেয়েছিলেন। হজরত ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা প্রিয় পুত্র ইউসুফ রাদিয়াল্লাহু তাআলাকে বহু সুখ তাপ করার পর এই দিনে ফিরে পেয়েছিলেন। এই দিনে আল্লাহ পাক হজরত ইউনুস রাদিয়াল্লাহু তাআলাকে মাছের পেট হতে উদ্ধার করেছিলেন। দুর্দান্ত জালেম ও নাফরমান ফেরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনেই বনে ইসরাইলের জন্য কুলজুম দরিয়ায় রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এই দিনেই হজরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা এর গুনাহ মাফ হয়েছিল এবং এই দিনেই হজরত সুলাইমান পূর্ণবার রাজত্ব প্রাপ্ত হয়েছিলেন। এই দিনেই হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। হজরত জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা এই তারিখে আল্লাহর রহমত নিয়ে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গী সহচরগণ কারবালা ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন। এই দিন আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করেছেন ও আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছে। আর এই দিনেই কোনো এক শুক্রবারে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো এবং অসীম পুণ্যর অধিকারী হলো। যদি কেউ এই দিন বস্ত্রহীনকে বস্ত্র দান করে তবে আল্লাহ পাক তাকে বিপদ হতে মুক্তি দান করবেন। আর যদি কেউ রোগীর সেবা করে, অসহায় এতিমদের মাথায় স্নেহ ভরে হাত বুলায়, ক্ষুধার্তকে খাদ্য দান করে, পিপাসার্তকে পানি
পান করায় তবে তার আমলনামায় অশেষ পুণ্য লেখা হবে। আশুরার দিনে ইবাদতের ফজিলত। আশুরার দিনের ইবাদত অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। পবিত্র হাদিস শরীফে এই সম্বন্ধে অনেক বর্ণনা বিদ্যমান রয়েছে। নিচে এদের কতিপয় হাদিস উত্তোলন করা হলো। হাদিস শরীফে আছে, হযরত ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর মুহররমের 10 তারিখে রোজা অন্যান্য সকল রোজার চেয়ে উত্তম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখে সে 60 বছর দিনে রোজা ও রাতে ইবাদত করার সওয়াব লাভ করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রেখো, কিন্তু ইহাতে ইহুদীদের বিরোধিতা করো। ইহা এই প্রকারে যে আশুরার সঙ্গে ইহার পূর্ববর্তী কিংবা পরবর্তী দিনে রোজা রেখো, অর্থাৎ শুধু কেবল 10 তারিখের একটি রোজা না রেখে ইহার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুই তিন রোজা রাখা উত্তম। হাদিস শরীফে আরও আছে, একদা আশুরার দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সময় তিনি অন্যান্যদেরও রোজা রাখার জন্য উপদেশ দিলেন। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এই দিন তো ইহুদীগণ রোজা রাখে, তবে কি আমরা তাদের অনুসরণ করব? ইহা শ্রবণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বেঁচে থাকলে আগামী বছর আশুরার পূর্ব দিনও রোজা রাখব। এমত অবস্থায় ইহুদীদের অনুসরণ করা হবে না, কারণ তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখব। অপর বর্ণনা আছে যে মদিনায় হিজরতের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদীগণ আশুরার দিন রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? ইহুদীগণ উত্তরে বলল, এই দিনে আল্লাহ পাক হযরত মুসা ও বনী ইসরাইলদেরকে ফেরাউনের কবল হতে রক্ষা করেছিলেন, আর ফেরাউন সদলবল এই দিনে কুলজুম দরিয়ায় ডুবে ধ্বংস হয়েছিল। এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এই দিন রোজা রেখেছিলেন। আমরাও তার স্মৃতি রক্ষার জন্য রোজা পালন করলাম। ইহা শ্রবণ করে রাদিয়াল্লাহু তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তুলনায় আমরা হযরত মুসার সাথে বেশি ঘনিষ্ঠ এবং তার স্মৃতি রক্ষার ক্ষেত্রে আমাদের দাবি তোমাদের তুলনায় অনেক বেশি অগ্রপূর্ণ। সুতরাং তিনি এই দিন রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। রাদিয়াল্লাহু তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি আল্লাহ পাকের দরবারে এই আশা পোষণ করি যে আশুরার রোজা ইহার পূর্ববর্তী বছরের যাবতীয় গুনাহের কাফফারা হয়ে থাকে। অপর এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরার দিনে স্বর্গীয় পরিবার পরিজনের